এইটা কেমন কথা কইতেছেন জয়বাবু? দলিলের মতো একখান গুরুত্বপূর্ণ জিনিস আপনি হারাই ফেললেন। সেটা আমরাও বুঝতে পারছি না। তবে দলিলটা ৩-৪ মাস ধরে পাওয়া যাচ্ছে না। তোদের দাদু আর আমি তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেছি, কোথাও পাইনি। তোমাদের কাউকে জানানো হয়নি কারণ এখনো বুঝে উঠতে পারিনি যে ওই দলিলটা কোথায় যেতে পারে বা এরপর আমরা কি করব সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। আবির কোথায় গেল? একটা ফোন করা কি উচিত হবে? সেই ডিসিশনটাও তো নিতে পারছি না। আজই হঠাৎ এত রাতে বেরোতে হলো ওকে? আজ রাতে এমন একটা ঘটনা ঘটলো বলে কথাটা বলা হলো। তোমরাও ভাবো কি করে কি করা যেতে পারে বাড়ির দলিলটার ব্যাপারে। দাদু, তুমি তাহলে কাউকে কাউকে এটাও বলো যে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে যদি বাড়ির কোথাও থেকে দলিলটা খুঁজে পায়। ওই তো আবির এসে গেছে। এত রাতে তুমি কোথায় গেছিলে আবির? ঝুমুরকে উদ্ধার করতে। আবির, তুই ওকে কেন নিয়ে এসেছিস সেখানে? এরকম তো কোনো কথা ছিল না। কি হয়েছে হঠাৎ? মা, কি হয়েছে, কেন হয়েছে, এই সব প্রশ্নের উত্তর কৌশিকী দেবে। তোমার প্রিয় পাত্রী। এসব কি বলছিস তুই? কৌশিকীকে কেন এর মধ্যে জড়াচ্ছিস? আমি না মা, কৌশিকী নিজের মধ্যে ঢুকেছে আমার বারণ করার পরেও। ওকে আজকে বলতে হবে ঝুমুরকে ওই এনজিওতে পাঠানোর পর ওখান থেকে কোথায় পাঠানোর প্ল্যান করেছিল, উত্তর দিতে হবে। কৌশিকী, চুপ করে দেখো না, সত্যি সত্যি সবটা ভালো, তাতে তোমার ভালো। মুখ বন্ধ রাখলে পুলিশ জোর করে মুখটা খোলাবে। অভিতাজকে আমি ফোন করে খবর দিয়ে দিয়েছি, ওরা আসছে। দাদু ভাই, তুই কার ব্যাপারে কি বলছিস? আবির, তুই কৌশিকীকে এভাবে অপমান করতে পারিস না। ঝুমুরের সাথে তো আগেও এসব ঘটেছে। সব কি কৌশিকী করেছে নাকি? কৌশিকী এবারে অপমান করার মতো অপরাধ করেছে তাই বলছি, নাহলে আমি বলতাম না। আজকে উত্তর দিতে হবে, ওকে বলতে হবে ও কেন ঝুমুরকে অন্য কোথাও পাঠানোর প্ল্যান করেছিল। আবির, তুমি আমাকে ব্লেম করছো কেন? আমি তো ঝুমুরের ভালোর জন্য ওকে এনজিওতে পাঠিয়েছিলাম। তারপর ওখানে কি হলো না হলো তার দায় তুমি আমার উপরে চাপাচ্ছ। আমি কিছু জানি না এইসব ব্যাপারে। আমি কি করে জানবো? কাকিমণি, তুমি প্লিজ ওকে বোঝাও। আমি ঠিক মা আমাকে কিছু বোঝাতে পারবে না। আমার যা বোঝার আমি এনজিওতে গিয়ে বুঝে এসেছি। তুমি ঝুমুরের মুখ দেখে কিছু বুঝতে পারছো না, তাই না? নাকি এখনো না বোঝার ভান করছো? আবির, তুমি আমাকে অকারণে সন্দেহ করতে পারো না। ওই এনজিও মহিলার ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে। ওনাকে কতবার তুমি ফোন করেছো, ফোনে কি কি বলেছো, সবকিছু বেরিয়ে আসবে। আশা করি তুমি আর কোনো কমপ্লেন করবে না, আর বলবে না যে আমি অকারণে তোমাকে দোষারোপ করছি। কি হচ্ছে দাদু ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদু, আমি জানতাম এতদিন
কেউ কাউকে ভালোবাসলে ডেসপারেট হতে পারে, কিন্তু এতটা নিচে নামতে পারে আমি জানতাম না। কৌশিক, তোমার কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। কি করে করলে এটা তুমি? আমার জীবনে আসার জন্য একটা মেয়ে জীবন নষ্ট করতে গেছিলে, ঝুমুরকে সরিয়ে দিতে গেছিলে। তোমার এই ভালো মানুষের চেহারার আড়ালের আসল রূপটা বেরিয়ে এসছে। আর মিথ্যা কথা বলতে পারবে না। আর তুমি ভাবলে কি করে যে ঝুমুরকে আমার জীবন থেকে সরিয়ে দিলে তোমার আমার জীবনে জায়গা হবে? এতদিন ওয়েট করার পর যখন তুমি দেখলে আমার জীবনে তুমি সেভাবে আসতে পারবে না, তখন ঝুমুরকে সরিয়ে দেওয়ার প্ল্যান করলে। কি করে করলে? একটা মেয়ে হয় আর একটা মেয়ে এত বড় ক্ষতি কি করে করতে পারলে তুমি? উত্তর দাও, আনসার মি। আমি যদি সময় মতো নিজে কি করে না পৌঁছতে পারতাম তাহলে এত করে ঝুমুর। কৌশিক, আমি তোমাকে নিজের বন্ধু ভেবেছিলাম। বন্ধু? আমি কিচ্ছু করিনি আবির, আমি কিচ্ছু করিনি। আবেগ, তুই রাগের মাথায় মেয়েটাকে এত কিছু বললি, একবার ভেবে দেখ এটা তো অন্য কেউ ঘটাতে পারে। হ্যাঁ ছোটদা ভাই, মায়ের থেকে আমি শুনেছি জানিস তো, এইসব এনজিওতে না অনেক খারাপ কাজ হয়। হয়তো ঝুমুর এরকমই কিছুর ভিতরে ফেসে যায়নি তো? এটা কিন্তু একবার ভেবে দেখা দরকার। হ্যাঁ ঠিকই তো, ওর তো অতীত সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। শত্রু হতেই পারে। এই প্লিজ, তোমার মুখটা বন্ধ রাখো যদি লজ্জা থাকে। তোমার ওপিনিয়ন এখানে কেউ চায়। রমন, তুই চুপ কর, আমি দেখছি। এই এদিকে শোনো তো। কি সহ্য হচ্ছে না না? সবার মনটা যে কৌশিকের দিকে ঘুরে যাচ্ছে সেটা তোমার দেখতে সহ্য হচ্ছে না। দয়া করে বলছি, তুমি প্লিজ মুখটা বন্ধ রাখো, আগ বাড়িয়ে কোনো কথা বলতে যেও না। তোমরা যে কথাগুলো বলছো সেসব কথা আমার মাথাতে এসেছিল। এমনি এমনি কথাগুলো বলছি না, অকারণ ওকে সন্দেহ করছি না, এতটা অমানবিক আমি না। কিন্তু ওই যে বললাম, ও এনজিও মহিলার ফোনটা পুলিশ বাজেয়াপ্ত করেছে। আমার ধারণা ওখান থেকে প্রমাণ হয়ে যাবে যে কৌশিকী এই সব কিছুর সাথে জড়িয়ে আছে। আর আমার ধারণা ভুল না। বাইরে একটা মিথ্যা আমি বলেছি, পুলিশকে আমি এখনো সবটা বলিনি। হ্যাঁ, কারণ আমি চাই না তোমার ক্ষতি হোক কৌশিকী। তাই এখনো ভালো ভালো বলছি, চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। সিঞ্জিনি, তাড়াতাড়ি না জামা কাপড় বাথরুমে দিয়ে দেয়। দিচ্ছি, কিন্তু কি দিই বলতো? শাড়ি দেবো না সালোয়ার? ডান দিকে নিচের কোণে আছে দেখো একটা গোলাপি শাড়ি, সোনালি জড়ি দেওয়া। তুমি জানলে কি করে আলমারির কোথায় গোলাপি শাড়ি রাখা আছে?